হ্যালো হোয়াটসঅ্যাপ ইউটিউব সবার কী অবস্থা অ্যান্ড আজকে আমরা আবারও এসে পড়ছি একটা নতুন ভ্লগ মানে ভ্লগ তো না আর কি একটা ভিডিও নিয়ে এসে পড়ছি আর কি। যাই হোক, তো হ্যালো হোয়াটসঅ্যাপ ইউটিউব সবার কী অবস্থা অ্যান্ড আজকে আমরা আবার এসে পড়ছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যা নিয়ে কথা বলবো, ও মাই গড, বলতে গেলে বাচ্চা বুড়া অনেক অনেক বুড়া আছে আর কি, বিশেষ করে মহিলা মানুষ এটা অনেক ভয় পায়। আরে ভাই কইতে গেলে এটা দেখলে মেয়েদের কলিজার ভিতরে নিউক্লিয়ার বোম ফুইটা উঠে, যারে আমরা বাংলা ভাষায় তেলাপোকা নামে চিনি। ও ফু, সত্যি কথা কইতে গাইজ আমিও একটু ভয় পাই। দুনিয়াতে থর, সুপারম্যান অ্যান্ড আয়রন ম্যান উড়ে, ঠিক আছে তা মানা যায়, কিন্তু এই হালার পুতের কাছে কি লেগা উড়ার পাওয়ার আছে? অয় কেন উড়তে পারে? প্রথম কথা হচ্ছে ভাই, ওরা দূরের থেকে দেখলে আমার একদমই ভালো লাগে না, একদমই না। আর উপরের থেকে উড়ার পাওয়ার রাখে নিজের কাছে। এখানে বলতে গেলে আসলে কেউই তেলাপোকা পছন্দ করে না। আই থিঙ্ক তেলাপোকা যদি এক্সিস্ট না করে কারোর কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না কারোর। বলতে গেলে তেলাপোকা কেন এক্সিস্ট করে ভাই? সব কিছুর একটা এক্সিস্টেন্সের কোনো না কোনো কারণ আছে, বাট এই তেলাপোকা কেন এক্সিস্ট করে ভাই? ভাই আমার মনে হয় পৃথিবীতে সব মানুষেরই উপকার হইব যদি এই তেলাপোকা না থাকে। আমি এমন বলতেছি না যে ঢাকায় একদমই তেলাপোকা নাই, বাট আমি কি লেগে তেলাপোকা এত হেট করি তার পিছনে একটা কাহিনী আছে, একটা স্টোরি আছে। সো আমি এই স্টোরিটা বলি। এক সময় একদিন আমি গ্রামে যাই, একদিন তো না, একটা টাইমে আমি গ্রামে গেছিলাম আরও কয়েক বছর আগে। অ্যান্ড গ্রামে যাওয়ার পর আমরা গ্রামে তো ওয়াশরুমগুলো কেমন হয় জানোই। সো অনেক রাত হয়ে গেছিলো অ্যান্ড আমার ওয়াশরুমে ধরে ফর সাম রিজনস, অ্যান্ড রাত্রের প্রায় তখন বাজে 2টা প্রায়। তো আমি যাই ওয়াশরুমের দিকে, ভাই ভূতের থেকেও ভয় লাগে না এই তেলাপোকারে দেখা যত ভয় লাগে। তো আমি ওয়াশরুমে গেছি আর কি দেখি যে তেলাপোকা সাহেব ওখানে ঘোরাঘুরি করতেছে ফ্লোরের মধ্যে। ভাই এত পরিমাণে ভয় লাগছে, ভয় তো না, এত পরিমাণের ঘিন লাগছে যে ভাই আমি ওয়াশরুমে যাই নাই। দেন পরের দিন আমি আবার ওয়াশরুমে গেছি সেম রাত্রে, রাত্রে এবার 2টা বাজে না, এবার কয়টা জানি বাজে, লাইক 11টা, 11:30 বা 10টা বাজতে পারে, আমি শিওর মনে নেই, বিকজ এটা কয়েক বছর আগের কাহিনী। আম্মুরে বলছি তেলাপোকা বাথরুমে, আর আম্মু নিজের নিনজা টেকনিক দিয়া নিজের স্যান্ডেল দিয়ে এমন এক তেলাপোকারে বাড়ি দিছে, তেলাপোকা ওখানেই শেষ। পরে না দেখি যে হারামির বাচ্চায় এখনো বাইচা আছে। ওই যে বলা কথায় আছে না যে তেলাপোকা 7টা জীবন, এই হারামির বাচ্চা এখনো বাইচা আছে। দেন আম্মু আরো কয়েকটা মারছে, দেন তারপর গিয়া মরছে। সো গাইজ আজকের জন্য একটু কি, আমরা সবাই আই থিঙ্ক তেলাপোকাকে ঘৃণা করি। আই ডোন্ট নো যারা ভালোবাসে তেলাপোকারে তারা একটু কোন দুনিয়ায় আছে, তারা কোন প্ল্যানেটে আছে জানি না। বাট আজকের জন্য একটু কি এই ভিডিওটা এখানেই আমরা এন্ড করতে যাচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, আমাদের সাথেই থাকবা অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, একটা সুন্দর একটা কমেন্ট করে দিবা। আর আমি আরও ভ্লগ বানাই আর কি, মেন আপাতত এটা বানাইছি একটু ফান করার জন্য। আই নো আমার আমার চ্যানেলে একটু ফান টাইপের ভ্লগ থাকবে একটু এইসব টাইপ ভিডিও থাকবে। সো আমার চ্যানেলের সাথে থাকো, ভিডিওটা লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, শেয়ার করে দাও। ততক্ষণ পর্যন্ত সুখে থেকো, ভালো থেকো, বাই।